বিয়ে করা ছাড়া তো বিদেশে যেতে পারবে না। মানে কিভাবে থাকবে? ইটস ভেরি হার্ড। আমি যদি একটা ছেলে হতাম, আমি হয়তো পাস করার সাথে সাথেই প্ল্যান করে ফেলতে পারতাম আমি বাইরে আসবো এবং ওইভাবে সিরিয়াসলি কাজ শুরু করতে পারতাম। যেহেতু অনেস্টলি আমি মেয়ে হওয়ার কারণে আমাকে একটু চিন্তা করতে হচ্ছিল। কারণ হচ্ছে প্যারেন্টস বলতেছিল যে বিদেশে যাবা। যেমন আমাদের বাসা ঢাকায় হওয়ার কারণে আমার হলেও থাকা হয়নি। বাসা থেকেই ক্লাস করতাম। সো ওই পরিপ্রেক্ষিতে আমি তো বাসার বাইরে আসলে একা কখনো থাকিনি। তো আমার প্যারেন্টস অ্যাজ আদার প্যারেন্টস ইন বাংলাদেশ সবাই ওরকমই বলে যে বিয়ে করা ছাড়া তো বিদেশে যেতে পারবে না। মানে কিভাবে থাকবে? ইটস ভেরি হার্ড। হ্যাঁ, আমারও কিছুটা মনে হচ্ছিল হয়তো খুব কঠিন। কিন্তু ওই যে আমি তোমাকে আগে বলেছি আমি যেহেতু ম্যাচ মেকিং এর সাথেও জড়িত। তো বিয়ে জিনিসটা যে এত ইম্প্যাক্ট ফেলবে আমার ক্যারিয়ারে, আমার স্বপ্নের সাথে, এটা আমাকে আসলে খুব কষ্ট দিয়েছিল তখন। যে আমি আমার মনের মতো করে আমার প্রিপারেশন গুলো নিতে পারছিলাম না, আমার প্ল্যান গুলো করতে পারছিলাম না, বিকজ আই হ্যাভ বিগ বাইন্ডিংস ফ্রম মাই ফ্যামিলি অ্যাবাউট ম্যারেজ। বাট যাই হোক, আমি খুব লাকি ছিলাম যে আমার বাবা মা শেষ পর্যন্ত রাজি হয়েছিল এবং আমাকে একা আসতে দিয়েছিল আমেরিকাতে বাই মাই সেলফ। বাট আমি আমি আসলে খুব ভয় পাচ্ছিলাম যেদিন আমি প্লেনে উঠলাম, আফটার অল দ্য ফুলফিলিং অল দ্য রিকোয়ারমেন্টস, ভিসা ইন্টারভিউ অ্যান্ড এভরিথিং। যখন প্লেনে উঠছিলাম তখন আমার অন্যরকম মনে হচ্ছিল, খুব ভয় লাগছিল আসলে, মনে হচ্ছিল যে প্যারেন্টস মনে হয় ঠিকই বলেছিল কোনো একদিক থেকে। বাট ইউ নো হোয়াট, সাহস না করলে কোনো বড় কিছু পাওয়া সম্ভব না পৃথিবীতে। তো ওই সাহসটা আমি করেছিলাম, এন্ড আই এম গ্ল্যাড আই ডিড দ্যাট।